হালকা একটু ঝাল ঝাল আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই কচু শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া ওঠা সম্ভব। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি। এটা হচ্ছে একটা ব্রিজের নিচে। ব্রিজটা কোথায় আমি আপনাদের বিস্তারিত বলতেছি, তার আগে বলি এই জায়গাটায় আশেপাশে অনেকগুলো অফিস আছে এবং এই অফিসগুলো থেকে এবং বিভিন্ন পেশার মানুষ এইখানে খাওয়া দাওয়া করতে আসেন প্রতিদিন এবং এইখানে হিউজ টাকার ব্যবসা হয় এই ব্রিজের নিচে। কারণ হচ্ছে আশেপাশের মানুষের জন্য মোটামুটি সুলভ মূল্যে, কারণ গুলশান বনানী এলাকা তো বুঝেন, একটা জায়গায় ভাত ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক জায়গায় 150-200 টাকা লাগে যায়, সেখানে এইখানে আপনি গরুর মাংস দিয়ে ভাত পাচ্ছেন 120 থেকে 130 টাকার মধ্যে। এটা হচ্ছে এখানকার ম্যাজিক। চলেন বিস্তারিত বলি আমার নতুন এই ভিডিওতে, যেটা হচ্ছে কর্মজীবী এবং ব্যাচেলারদের জন্য স্পেশাল। ব্যাচেলার এবং কর্মজীবীদের জন্য ফুড ব্লগের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আছি। আমার সামনে হচ্ছে গুলশান লেক খুব সম্ভবত, অথবা বনানীর লেক। এটা ওই পাশে হচ্ছে করেল বস্তি, এই পাশে হচ্ছে বনানীর 11 নম্বরে যাওয়ার যে ব্রিজটা, সেটার ঠিক নিচে আমি একটা দোকানে ভাত খাইতে আসছি এবং এইখানকার কচু শাকটা আমি অন্যরকম ভাবে টেস্ট করতেছি। খুবই মজাদার একটা কচু শাক, হালকা একটু ঝাল ঝাল আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই কচু শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া ওঠা সম্ভব, এতটা সুস্বাদু এখানকার কচু শাক। মূলত কিছুদিন আগে রাফসান্দা ছোট ভাইয়ের একটা ভিডিও দেখে, গরুর মাংসের ভিডিও 120 টাকায়, সেটা দেখে আমি চিন্তা করছি যে এইখানে এসে খাওয়া দাওয়া করবো। তো ইন্টারেস্টিং একটা জায়গা, সেখানে খাবারের রান্না বান্না খুব ভালো, প্লেসমেন্টটা খুব অদ্ভুত। একই সাথে আশেপাশে কিন্তু অনেকগুলো অফিস আছে, যেখান থেকে এখানে প্রচুর পরিমাণে মানুষ দুপুরবেলা অর্থাৎ 1টা থেকে 2টার মধ্যে খাওয়া দাওয়া করতে আসেন এই হোটেলগুলোতে। এখানে বেশ কয়েকটা হোটেল রয়েছে, চায়ের দোকানও আছে। পুরো জায়গাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। গুলশান থেকে বনানী 11 নম্বর যাওয়ার পথে যে ব্রিজটা, ওইখানে ফ্রেশের যে অফিসটা, তার ঠিক অপোজিটেই নিচের দিকে পাহাড়ের মতো একটা ঢাল নেমে গেছে। সেই ঢাল বেয়েই ব্রিজের নিচে এই দোকানগুলো অবস্থিত। প্রতিদিন দুপুরবেলা এখানে শত শত মানুষ দুপুরের খাবার খেতে আসেন, কারণ আশেপাশে অনেকগুলো অফিস আদালত রয়েছে, সেখানে নানা আয়ের মানুষজন কাজ করে থাকেন। ড্রাইভার থেকে দারোয়ান, অফিসার থেকে শুরু করে সাধারণ কর্মচারী, সবার জন্য মোটামুটি বাজেটে এই হোটেলগুলো দুপুরের খাবার পরিবেশন করে থাকে। গরুর মাংস 120 টাকা এক বাটি, সোনালী মুরগি যেটা, সেটার দাম হচ্ছে 100 টাকা, ব্রয়লার মুরগির দাম 70 টাকা। এছাড়া যদি আপনারা সবজি ডিম ভাজি দিয়ে ভাত খেতে চান, সেক্ষেত্রে এক প্লেট ভাতের দাম পড়বে 50 থেকে 60 টাকার মতো। আরেকটা ব্যাপার হচ্ছে এই দোকানগুলোর স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, খুব আন্তরিকতার সাথে তারা খাবার পরিবেশন করে থাকেন, যে কারণে এখানে এলে একটা গুড ভাইব পাওয়া যায়। চলেন একজনের কাছে শুনে নিই এখানে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস রেঞ্জটা কেমন। আমার এখানে আছে হলো গরু গোশ, তারপরে দেশি মুরগি, তারপরে আছে ব্রয়লার মুরগি, আলু ভর্তা, মাছ ভাজা, ডিম ভাজা এবং ইলিশ মাছ, ছোট মাছ, পাঁচমিশালি ছোট মাছ, তারপর আছে রুই মাছ, পোয়া মাছ, তারপর শিং মাছ, শাকসবজি আছে, করলা ভাজি, ভেন্ডি ভাজি, পালং শাক, লাল শাক, বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। আসে বিভিন্ন ধরনের কাস্টমার আসে, যেমন ড্রাইভার, তারপর কিছু কিছু স্যারেরও আসে, খাবার ভালো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে রান্নাগুলো হয় কিন্তু লেকের ওই পার থেকে নৌকায় করে এই পারে খাবার নিয়ে আসা হয় এবং সেগুলো এখানে পরিবেশন করা হয়। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগগুলো নিয়মিত দেখার জন্য। আমার এই কর্মজীবী এবং ব্যাচেলার সিরিজের 3য় পর্ব আপনারা দেখছেন। এর আগে আমি তেজগাঁও এবং কাঁঠাল বাগান ঢালের পর্ব 2টি করেছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন এবং একই সাথে আমার এই ভিডিওগুলো অন্য কোথায় কোথায় করা যায় সেই বিষয়ে আমাকে রেকমেন্ড করতে পারেন।